মিষ্টি দই কি কখনো পাটালি গুড় দিয়ে ট্রাই করেছেন? বেশিরভাগই সবাইকে দেখেছি চিনি দিয়ে মিষ্টি দইটা বসায়, কিন্তু আজকে আমি পাটালি গুড় দিয়ে ট্রাই করেছিলাম। চলেন শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব পাটালি গুড়ের মিষ্টি দই। প্রথমেই এখানে পাটালি গুড়টা নিয়ে নেওয়া হয়েছে, তারপর এগুলোকে কুচি কুচি করে প্লেটে নিয়ে নেওয়া হচ্ছে। অনেক সময় দেখবেন দোকান থেকে দই আনলে দইয়ে পানি বের হয়ে যায়, কিন্তু আমার দইটা কিন্তু পানিটা বের হয়নি। রেসিপিটা দেখতে থাকুন, দেখবেন কিভাবে আমি বানিয়েছি, দই থেকে যেন পানিটা বের না হয়। এখন এখানে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্কটা। আর যেটা এই রেসিপির ইম্পর্টেন্ট সেটা হলো এই দইয়ের বীজটা। এটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এখানে আমি আড়ংয়ের একটা মিষ্টি দই ইউজ করছি। দইটাকে একটু ক্রিমি করার জন্য এখানে দিয়ে নিচ্ছি 3 চামচের মতো গুঁড়ো দুধ, সাথে একটু লিকুইড মিল্ক দিয়ে এই মিক্সচারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আরেকটা কথা হলো, আপনারা দোকানের প্যাকেটে যে দুধটা পাওয়া যায় ওটা তো একটু ক্রিমি হয়, ওটাকে এত জাল দিয়ে ঘন করা লাগবে না। আমার যেহেতু এটা বাইরে থেকে নেওয়া হয় খাঁটি দুধ, এজন্য এটাকে একটু ঘন করে নিতে হয়েছে। এখন এই গুঁড়ো দুধটা এটার সাথে মিশিয়ে দেব, যে মিক্সচারটা একটু আগে আমরা প্রিপেয়ার করেছিলাম। দুধটা একটু ঘন হয়ে কমে আসলেই এখানে আমরা পাটালি গুড়টা অ্যাড করে দিব। পাটালি গুড়টা দেওয়ার কারণ হচ্ছে পাটালি গুড় দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে, ফ্লেভারটাও কিন্তু ডিফারেন্ট হয়। আপনারা ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। গুড়টা দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ ধরে রান্না করে নেব। প্রথমবার দই বানালে কিন্তু সবারই বসতে চায় না দইটা, আমারও কিন্তু এমন হয়েছে, দইটা বসেনি। আর গতবারগুলোতে আমি দইটাকে ক্যারামেল করে বানিয়েছিলাম, ওটার রেসিপিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন দইয়ের বীজটাকে যে হাঁড়িতে আমি দইটা বসাবো ওইখানে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছে। দইটা কিন্তু অনেকেই বসানোর চেষ্টা করে চুলায় বা ওভেনে, কিন্তু আমি এর কোনোটাই ইউজ করব না। এই প্রসেসিংগুলো শেষ হলেই দেখতে পারবেন কিভাবে আমি দইটা বসিয়েছি। বাকি যে মিষ্টি দইটা ছিল ওটাও এখন এটার সাথে মিশিয়ে নেব, অ্যাড করে নিচ্ছি। দুধের মিশ্রণটা কিন্তু একটু কুসুম গরম থাকতেই যে পাত্রে আমরা দইটা বসাবো ওই পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। আমি এখানে একটার পর একটার যে উপকরণগুলো দিয়েছি স্টেপ বাই স্টেপ, ওইটা যদি আপনারা ফলো করবেন অবশ্যই কিন্তু আপনাদের দইটাও বসবে। দুধের মিশ্রণটা একটু ঠান্ডা করার জন্য এখানে আমি ডাল ঘুটনির সাহায্য নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখেছি। এটা ঠান্ডা হওয়ার পর মানে কুসুম গরম থাকতেই আমি যে পাত্রে ব্রাশ করে নিয়েছিলাম দইয়ের বীজটা দিয়ে, ওই পাত্রেই এখন লিকুইড দুধটা ঢেলে নিচ্ছি। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এই কাজটা যদি তাড়াতাড়ি না হয় এটাই কিন্তু মেইন টাইম, নাহলে কিন্তু দইটা বসতে যাবে না। এখন আমি আমার পাত্রের মধ্যে মোটা তোয়ালেটা দিয়ে নিচ্ছি। দইটাকে আমরা এভাবে মুড়িয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টার মতো। তোয়ালেটা দিয়ে আমি আমার পাত্রটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি, যাতে এটার ভিতর কোনো বাতাস ঢুকতে না পারে। মানে এটাকে একটু গরম জায়গায় রাখবো যেখানে ফ্যান চলে না ওইখানে, তাহলে এটা একটু তাড়াতাড়ি বসে যাবে, শক্ত হবে, যেভাবে আমরা দোকানে দেখতে পাই। এভাবে করে আমি দইটাকে পেঁচিয়ে রেখেছিলাম প্রায় 6-7 ঘন্টার মতো, মানে 7 ঘন্টার মধ্যেই রেখেছিলাম। এর বেশি যদি আপনারা সময় ধরে রাখেন তাহলে কিন্তু দইটা পরবর্তীতে আর খেতে পারবেন না। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন আমার দইটা কত শক্ত হয়েছে, কোনো পানি বের হয় নাই। আর আরেকটা কথা, পাত্রটা বের করার পরই কিন্তু আমরা এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। সো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।